প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে নাকের একটি সমস্যা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। নাকের এই সমস্যাটা হচ্ছে, আপনারা দেখবেন যে কিছু ছেলে মেয়ে, সাধারণত অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে, মানে যুবক যুবতী ছেলেমেয়েদের মধ্যে আমরা এই সমস্যাটা বেশি দেখে থাকি। কারো কারো নাক থেকে পচা দুর্গন্ধ বের হয়, খুবই দুর্গন্ধ বের হয়, নাক থেকে দুর্গন্ধ বের হয়, প্লাস ডিসচার্জ, এক ধরনের হলুদ বা সবুজাভ এক ধরনের মিউকাস সিক্রেশন হয় বা সর্দি বের হয়, এবং সেই সাথে সাথে নাকে প্রচণ্ড দুর্গন্ধ হয়। এরকম রোগী কিন্তু পাওয়া যায় আপনাদের বাসায়, বা আপনাদের ছেলে মেয়েদের মধ্যেও কারো কারো কিন্তু এ ধরনের সমস্যা রয়েছে, যাদের নাক থেকে পচা দুর্গন্ধ বের হয়। এই যে নাক থেকে পচা দুর্গন্ধ বের হয় বা নাকের যে সমস্যাটা বা যে পচা ডিসচার্জ বের হয়, যে রোগী সে কিন্তু বুঝতে পারে না। সে স্বাভাবিকভাবে তার নাকের যে সেন্সেশন বা ক্ষমতা বা যে নাকের যে নার্ভ রয়েছে, এটা এত বেশি নষ্ট হয়ে যায় যে সে ব্যাপারটা বুঝতেই পারে না। কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, অর্থাৎ তার সাথে যে একটা ইন্টিমেসি বা খুব কাছাকাছি অবস্থান করা খুবই দুর্বিষহ হয়ে যায়। এরকম একটি বিষয় হচ্ছে নিয়েই আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি, যে এই যে নাক থেকে যে পচা দুর্গন্ধ বের হয়, এটার কারণ কি মূলত, তারপরে এখানে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা কি কি উপসর্গ থাকে, সর্বোপরি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা এক্ষেত্রে কতটুকু আপনাকে সহায়তা করতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমি খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি। এই যে নাক থেকে যে পচা দুর্গন্ধ বের হয়, এটার কারণগুলো যদি বলি, এর প্রধান কারণ হচ্ছে সাইনোসাইটিস। অনেকেরই সাইনাসের সমস্যা থাকে। এই সাইনাসের সমস্যার কারণেই কিন্তু মূলত সাইনাস হলো সাইনাস ক্যাভিটি, এখানে মূলত মিউকাস বা সর্দি জমে জমে এত দুর্গন্ধযুক্ত হয়ে যায়, এটাই যখন নাক দিয়ে বের হয় তখনই কিন্তু এ ধরনের পচা দুর্গন্ধ বের হয়। নাকের প্রদাহ বা ইনফেকশন, অনেকেরই নাকে বিভিন্ন ধরনের প্রদাহ হয়ে থাকে, ইনফেকশন হয়ে থাকে, তার কারণেও কিন্তু এ ধরনের নাক থেকে দুর্গন্ধ বের হয়। নাকের মধ্যে যদি বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা নাকের মধ্যে অনেক সময় কিছু ফরেন বডি ঢুকায়। একটা বাচ্চা হয়তো খেলা করছে, এই ছোলা, বুট বা ছোটো কোনো জিনিস বা কোনো পুঁতি বা মালা বা কোনো কিছু বা যেটা ছোটো একটা টুকরা যেটা নাকের মধ্যে ঢুকে, ওরা কিন্তু এগুলো নাকের মধ্যে ঢুকায় ফেলে। এই নাকের মধ্যে যেটা ঢুকানো হলো, এটা কিন্তু কিছুদিন পরে ওখানে একটা ইনফেকশন সৃষ্টি হয়, এবং ওখানে একটা ফরেন বডির কারণে একটা ইনফেকশন হয়, এবং ওখানে থেকে পরে মূলত দুর্গন্ধের সৃষ্টি হয়। বাচ্চাদের ক্ষেত্রে যাদের দেখা যায় এই ধরনের সমস্যা হয়, ইতিহাস নিলে বা পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় তাদের নাকের ভিতরে কোনো একটা ফরেন বডি রয়েছে। এভাবে বাচ্চাদের ইনফেকশন হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, একটা রোগ রয়েছে, সেটাকে অ্যাট্রোফিক রাইনাইটিস বলা হয়। এই রোগটা যদি কারো হয়, তাদের নাকের ভিতরে যে মিউকাস মেমব্রেন রয়েছে, এই মিউকাস মেমব্রেনগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, এবং এগুলো পচে মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হয়, এবং এগুলো নাকের মধ্যে অল্প অল্প করে খসে খসে পড়ে, বষ্টির মতো সৃষ্টি হয়, এবং দেখা যায় যে তাদের নাকটা পুরো, নাকের যে মিউকাস মেমব্রেন এটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়, এমনকি নাকের যে হাড় রয়েছে, হাড়টাকে পর্যন্ত ক্ষয় করে ফেলে বা নষ্ট করে ফেলে। এত মারাত্মক একটা সমস্যা হচ্ছে অ্যাট্রোপিক রাইনাইটিস। এই অ্যাট্রোপিক রাইনাইটিসে যারা ভুগছেন তাদেরই কিন্তু নাক থেকে এরকম মাংস পচা দুর্গন্ধ বের হয়। তারপরে পিউবার্টি, আমরা দেখেছি যে এই যারা 14, 15, 16 এ ধরনের বয়সী মেয়েরা, তাদের কিন্তু আমরা এই ধরনের সমস্যা আমরা বেশি দেখে থাকি। আমরা এই ধরনের অনেক রোগী পাই যাদের ম্যাক্সিমামই হচ্ছে মেয়ে। এই পিউবার্টি অবস্থায় বা অ্যাডোলেসেন্ট যে সময়টা বা বয়ঃসন্ধিকালের যে সময়টা, এই সময়ই মেয়েদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। ছেলেদেরও হয়, কিন্তু মেয়েদের এটা আমরা বেশি পেয়ে থাকি। তারপরে এক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। তারপরে যেসব ছেলেমেয়েরা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি বা পুষ্টির ঘাটতি যাদের রয়েছে, তাদেরও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। মূলত এইগুলো যেগুলো বললাম, এইগুলো হচ্ছে নাক থেকে পচা দুর্গন্ধ বা ডিসচার্জ বের হওয়ার প্রধান কারণ।
এখন যদি সিমটমসের কথা বলি তাহলে যেটা বলতে হয়, নাম্বার 1 হচ্ছে এটা মেয়েদের সবচেয়ে বেশি হয়, হ্যাঁ। তারপরে যেটা হয়, রুগী কিন্তু এই দুর্গন্ধ কিছুই বুঝতে পারে না। যেটা হয়, এই নাকের ভিতরে যে আমাদের গন্ধ নেওয়া বা গন্ধ অনুভব করা বা গন্ধ বোঝার যে নার্ভ রয়েছে, অলফ্যাক্টরি নার্ভ, এই নার্ভটা মূলত ড্যামেজ হয়ে যায়। এই নার্ভটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমরা যারা এর সমস্যায় আক্রান্ত তারা কিন্তু নাকে কোনো গন্ধ পায় না, এবং তাদের যে গন্ধ হচ্ছে এটাও তারা বুঝতে পারে না। নাকে যে মাংসগুলো বা নাকের যে মরা পচা যে বষ্টিগুলো বের হয়, এগুলো কিন্তু অনেক সময় জমে জমে নাকের স্পেসটাতে একটা একটা সমস্যার সৃষ্টি করে, এবং এর কারণে অনেক সময় দেখা যায় এই ধরনের রুগীরা বলে যে তাদের নাকে মানে বন্ধ বা নোজ ব্লকড ব্যাপারটা, এটা তারা রুগীরা বলে থাকে যে তাদের নাক যেন বন্ধ থাকে। এবং অনেকে এই বষ্টিগুলো বা এই যে মিউকাস মেমব্রেনের যে টুকরাগুলো অনেক সময় নাক থেকে যখন তুলে ফেলতে চায় তখন দেখা যায় এখান থেকে ব্লিডিং পর্যন্ত হতে পারে, এবং নাক থেকে সাধারণত দেখা যায় যে কারো কারো এই পচা দুর্গন্ধযুক্ত মিউকাস বা সর্দি বের হতে থাকে। এইগুলোই হচ্ছে মূলত এই যে নাকের থেকে যে পচা দুর্গন্ধ বা ডিসচার্জ হয় তার কারণ, লক্ষণ, এগুলো আমি বললাম। এখন এক্ষেত্রেও আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে বা কিছু সাবধানতা রয়েছে। নাকটাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে হাফ লিটার পানিতে 1 চামচ লবণ, 1 চিমটি সোডা মিক্স করে এই যে কম্বিনেশনটা তৈরি করে হলো, এটাকে সিরিঞ্জের মাধ্যমে নাকে দিয়ে নাকটাকে পরিষ্কার করলে এই দুর্গন্ধটা অনেকটাই লাঘব হবে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে নাক, তারপরে সাইনাসের এক্সরে আমরা করতে পারি, ব্লাড টেস্ট, আরও অনেক ধরনের টেস্ট রয়েছে যার মাধ্যমে আমরা এই নাকের কতটুকু ক্ষতি হয়েছে বা মিউকাস মেমব্রেনগুলো কতটুকু সমস্যা হয়েছে বা সাইনাসের অবস্থা কী বা নাকের অবস্থা কী, এগুলো আমরা এক্সরের মাধ্যমে বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি। এখন যদি আমি হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলি, আপনারা শুনে আশ্চর্য হবেন যে এ ধরনের রুগী কিন্তু অনেক আছে। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের অনেক মেয়ে আমি পেয়েছি, মেয়ে রুগী যারা এ ধরনের নাকের দুর্গন্ধ নিয়ে আসে। বাবা মা খুবই উদ্বিগ্ন থাকে, বিশেষ করে যাদের বয়স 20-এর উপরে চলে গেছে, এরকম মেয়েরাও আসে বিয়ে শাদী দিবে। বা অনেকে, আমার কাছে একটা রুগী আসছিল কিছুদিন আগে, সে মেয়েটা চাকরি করে কিন্তু এই সমস্যার কারণে সে খুবই বিব্রত থাকে, কারণ সে নিজে যদি বুঝতে না পারে অন্যদের মাধ্যমে সে কিন্তু সেটা অবগত, এবং তার এই সমস্যাটা নিয়ে বেশ কয়েক বছর যাবৎ সে সমস্যা রয়েছে। এবং এ ধরনের রুগী আমরা অনেক পেয়ে থাকি যাদের নাক থেকে এ ধরনের পচা দুর্গন্ধ বের হয়ে থাকে, এবং হোমিওপ্যাথিতে আমরা দেখেছি যে খুবই সুন্দরভাবে এ ধরনের সমস্যা দূর করা যায়। এর কারণটা উদ্ঘাটন করে সাইনাসের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা, এই সমস্যাগুলো যদি উদ্ঘাটন করে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়, তাহলে এই ধরনের নাকের দুর্গন্ধ বা নাকের থেকে যে পচা দুর্গন্ধ বের হচ্ছে এ ধরনের সমস্যা কিন্তু আমরা দূর করতে পারি। বিশেষ করে অ্যাট্রোপিক রাইনাইটিসের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের এই সমস্যাগুলো কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে দূর করা সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।